সুতরাং ভাই আমার, মাহে রমাদান চলে এসেছে। এই রমাদানের জন্য একটু প্রস্তুতি নিন। এবং আজকে এটাও বলতেছি, যারা ইতিকাফ থাকার জন্য মনস্ক করেছেন, আপনারা এই মাহে রমাদানে আপনাদের কেনাকাটা আছে, মাহে রমাদানের জন্য বাজার করার একটা বিষয় আছে। যেমন কিছুদিন আগে আমাদের থেকে একজন মুরব্বী বিদায় নিয়েছে, একদিন দুই দিন আগে আমার সাথে কথা বলেছে। আমি ওইদিকে আমার ভাতের ফালা, তো আমাকে বলছে, হুজুর শরীর ভালো না, শরীর ভালো না, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। তো বলতে না বলতে 3 দিন পর আমাদের থেকে বিদায় নিয়েছে। তো এটা তো আমিও হতে পারি, আমি হুজুরও তো হতে পারি, এটা তো আপনি মুরব্বিও তো হতে পারেন, এটা তো আপনি সাপুরি কেন্দ্রীয় জামা মসজিদের একজন মুসল্লি হতে পারেন। কবর যদি আপনাকে বলে, হে মানব, কবর যদি আপনাকে বলে, হে সাপুরি কেন্দ্রীয় জামা মসজিদের মুসল্লি, আমি কবর যে আগুনের কবর, সেটা কি তুই জানতি না? আসলেই কি জানতি না? আমি কবর যে সাপের কবর, পোকামাকড়ের কবর, আমি কবর যে ভয়ঙ্কর কবর, এটা কি তুই আসলেই জানতি না? তখন আপনি কি জবাব দিবেন? তখন আপনার জবাবটা কোথায় যাবে? এই যে দুনিয়ার জন্য আমরা এত ফানা, দুনিয়ার জন্য এত ফানা, তাইলে একটু বলেন তো, যে দুনিয়ার জন্য আমি এত ফানা, আমি মরার পরে আমার লাশটা দুনিয়ার মধ্যে রেখে দিছি, এই দুনিয়ার জন্য এত ফানা, এই ব্যাংক ভর্তি ব্যালেন্সের জন্য আমি এত ফানা। আপনার ব্যালেন্সকে, আপনার টাকাকে আপনি একটু বলিয়েন তো, ওই টাকা দ্বারা আমাকে একটু দুনিয়ার মধ্যে রেখে দিস, তাইলে তো আমার জন্য একটা কবর আছে। তো সেই কবর তো আমাদেরকে প্রতিদিন ডাকে, কোন কোন হাদিস শরীফের মধ্যে 300 বার বলেছে, 300 বার আমাদেরকে ডাকে। তো যাওয়ার পরে যদি কবর যদি বলে, আমি যে এত কঠিন, আমি যে এত কঠিনের সে কঠিন, তুই কি আসলেই জানতি না? তখন কি জবাবটা দিবে?